তুমি এখানে কেন এসছো? আমাকে হাজতে পাঠিয়ে মজা দেখতে? তুই কি জানিস ওই শয়তানটার জন্য তো বাবা জেলে গেছে। বাবা তো ওর জন্য জেলে যায়নি, গেছে নিজের দোষে। এই যে সোনার বিস্কিট। ওই মেকানিকটা সাহস তো কম না, এত মার খেয়েও বললো না যে মালটা রেখেছে কোথায়। আচ্ছা ও থাকে কোথায়? থাকে ওই গ্যারেজের কাছে। আচ্ছা আচ্ছা প্রেম, তুমি ওর আগের কোনো খোঁজ নিয়েছো? আমি খোঁজ নিয়েছি স্যার, ও আগে থাকতো গড়মধুপুরে। গড়মধুপুর? ওর বাবার নাম কি? সত্যব্রত দাস। সত্যব্রত দাস? আপনি ওকে চেনেন নাকি? চিনি চিনি, তবে এখন থেকে আর একটু ভালো করে চিনতে হবে তো। আচ্ছা ওর আরেকটা ছেলে ছিল না, কোথায় গেল সেটা? স্যার নতুন মালটা এসে গেছে, গাড়িতে আছে। বুঝলে, বাঘকে মারতে হলে গরু ছাগল একটু টোপ দিতে হয়। আচ্ছা শুনলাম নাকি নতুন ইন্সপেক্টরটা খুব কড়া? হ্যাঁ স্যার। তা কড়া কি নরম একটু পরীক্ষা করে নিতে হবে তো। ও সি WMA 9193 গাড়িটা আপনার? দেখুন ইন্সপেক্টর, একজন সৎ দায়িত্ববান নাগরিক হিসেবে সমাজের মঙ্গলের জন্য পুলিশকে সাহায্য করা আমাদের কর্তব্য। কিন্তু গাড়িটাতে তো আপনার অনুমান ঠিক। যেদিন পুলিশ আমার গাড়িটাকে ফলো করছিল সেদিন আমার মেয়ে গাড়িটাকে নিয়ে যাচ্ছিল মা কালী গ্যারেজে। তার মানেটা স্পষ্ট, গ্যারেজটাকে কেন্দ্র করে একটা গ্যাং ওর পাপ ব্যবসা চালিয়ে যাচ্ছে। ওতে আমাদের মতো শহরের প্রতিষ্ঠিত নাগরিকদের সারাতে দেওয়া গাড়িগুলো ব্যবহার করছে যাতে আপনাদের নজর এড়াতে পারে। আপনি প্রমাণ দিতে পারবেন? অফকোর্স। প্রথম প্রমাণ হচ্ছে গাড়ির সম্বন্ধে আপনি ঠিক খবর পেয়েছিলেন, আর দ্বিতীয় প্রমাণ হচ্ছে ওদের অসাবধানতায় গাড়ির ডিকিতে ফেলে যাওয়া কিছু প্যাকেট। তাহলে বিপ্লব কি জড়িত? আসুন নিজের চোখে দেখে নেবেন, আসুন। ডিকি খোলো। সেদিন গ্যারেজে কে গাড়ি নিয়ে গিয়েছিল? আমার একমাত্র মেয়ে রুবি। টনি, কি করছিস তুই? তাড়াতাড়ি কর, তোর রাখি বাঁধা না হলে না আমি গ্যারেজ যেতে পারছি না, অনেক কাজ রয়েছে। দাদা তুমি এত ব্যস্ত হচ্ছ কেন? দাঁড়াও না, অমর দাগে আসুক। সত্যি যদি রাখি বাঁধতে চাস আসল দাদার হাতে বাঁধ, ও তো নকল দাদা। এ তোর পাও না, বাঁধ রাখি। মা দেখো, দাদা কথা শুনছে না। ওই তো বড়, ওকেই না হয় আগে বাঁধ। ওই তো অমর এসে গেছে। হ্যাঁ এত দেরি করলি, তোর বোন এদিকে তোর জন্য বসে আছে। অমর দা আগে হাতটা দেখাও তো। ইস, রাখি বাঁধার দিনে সব ভাই থেকে দারুণ ছায়া ভারী। আমি রাখি পড়তে আসেন সনি, আমি ডিউটিতে এসেছি। হয়েছে হয়েছে, আগে রাখি বাঁধ, মিষ্টি মুখ কর, তারপর না ডিউটিতে যাবি। আমায় ক্ষমা করবেন মা, বিপ্লবদাকে অ্যারেস্ট করার জন্য ওয়ারেন্ট আছে। ইন্সপেক্টর, কোন অপরাধে আমাকে অ্যারেস্ট করছেন জানতে পারি কি? এখন নয়, সময় এলে ঠিক জানতে পারবে। অমর, যাকে তুই দাদা বলে ডেকেছিলি তাকে নিজে হাতে গ্রেপ্তার করবি? উপায় নেই মা, আমি আইনের চাকর। কর্তব্যের চোখে বাবা মা ভাই বোন সব সমান। তোর মনে যদি এই ছিল তাহলে তাহলে সেদিন কেন তুই বাপিকে রক্ত দিয়ে বাঁচিয়েছিলি? আমার সম্মুখে হারিয়ে আমি যেভাবে কেঁদে কেঁদে বোবা পাঠানের মতন হয়ে গিয়েছিলাম, আমার সেইভাবে বাপি যদি সেদিন চলে যেত পাথর হয়ে যেতাম কেঁদে কেঁদে। আর যে কালে তুই ওর গায়ে চিঠিয়ে দিয়ে যাচ্ছিস, এ কলঙ্ক আমি বুঝবো কি করে রে? বাহ অমরটা বাহ, ভাইয়ের যে হাতে রাখি
রাখি বেঁধে বোন তার মঙ্গল কামনা করতো, সেই হাতে হাত করা পড়িয়ে তুমি তোমার কর্তব্য পালন করলে। এই কাজ করতে তোমার হাত কাঁপলো না? তুমি এত নিষ্ঠুর, এত কঠোর। আমাকে ভুল বুঝিত সোনি, যেসব প্রমাণ আমি পেয়েছি তাদের বিপ্লবদাকে অ্যারেস্ট করতে আমি বাধ্য। ইন্সপেক্টর, আপনি আপনার কর্তব্য করুন। দাদা শুনি শুনি, কেঁদো না শুনি। বেঁধে দাও তোমার রাখি, বেঁধে দাও। এক হাতে বোনের রাখি, আরেক হাতে হাত করা। এ সৌভাগ্য কজনই হয়? রক্ত দিয়ে যে বাঁচালো জীবন, সেই এলো আজ পরাতে বাঁধন। মায়ের দুঃখ বুঝবে কে আজ, কাঁদারি জন্ম জন্ম যে তার। এক হাতে বেড়ি মন্তুলি ভাই, মন্তুলি ভাই নমস্কার। নমস্কার নমস্কার। কুর্তো কুর্তো, বসো বসো কি টিএমবি, আমার গাড়ি ঠিক হয়ে গেছে? গাড়ির আর কি হবে ভাই, আমার কপাল মন্দ, গুরুকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে। আরেস্ট করেছে? কোন দফা? আমার দফা রফা হয়ে গেছে। পুলিশ কি দফা লাগালো তা আমি কি করে? কিন্তু কেন অ্যারেস্ট করলো? সাজানো চুরির কেস। আমি তোমার গুরুকে ছাড়িয়ে আনবো। অ্যাডভোকেট পান্তুলু কোর্টে দাঁড়ালে জজরা থরথর করে কাঁপে। ইয়েস মি লর্ড। সামান্য এই চুরি কেস জন্যে তুমি অত ব্যস্ত কেন? গুল মারছেন না সত্যি বলছেন? বিশ্বাস হচ্ছে না? এআইআর বুক দেখেছো? यार आगे কত খুন খারাপি, রেপ রাহাজানি এক চুরিতে উড়িয়ে দিয়েছি। ये तो অতি সামান্য চুরি। এসব কথা আমাকে বলে কি হবে? কেমন করে হোক গুরুকে খালাস করো। খালাস? পারবো না কেন? অলবৎ পারবো, কিন্তু ওকালতনামা চোরটি বাবদ 40টি মুদ্রা ছাড়তে হবে। পারবে তো? তার জন্য ভাবছো কেন? তোমার গাড়ি আমার গ্যারেজে আছে, অ্যাডজাস্ট করে নাও। অ্যাডজাস্ট করে নিও। তা বেশ বেশ, এখন খুলে বলো ব্যাপারটা কি হয়েছে। তোমার গুরু সত্যি সত্যি চুরি করেছে না করেনি? উকিলের কাছে কিছু লুকিও না। আসামি বিপ্লব দাস একজন পাকা চোরা কারবারি। মাকালি গ্যারেজে যেসব গাড়িগুলো আসে সেগুলো ও নিজের চোরা কারবারের জন্য ব্যবহার করে। WMA 9193 গাড়ি ও সেই উদ্দেশ্যে ব্যবহার করেছে এবং পুলিশের রিপোর্ট অনুযায়ী সেই গাড়ির মধ্যে মাদক দ্রব্য পাওয়া গেছে। নিজেকে গ্যারেজে মেকানিক সাজিয়ে পুলিশ এবং জনসাধারণ চোখে ধুলো দিয়ে যে গঠিত অপরাধও করেছে তার জন্য আমি মহামান্য আদালতের কাছে তার কঠোর দণ্ড প্রার্থনা করছি। দ্যাটস অল ইওর অনার। অ্যাডভোকেট পান্থলু, আপনি কি কিছু বলবেন? নো ইওর অনার। আমার মাননীয় পাবলিক প্রসিকিউটর বন্ধু যে চমৎকার যুক্তি দিয়েছেন, এতে স্পষ্ট জানা যাচ্ছে আসামি বিপ্লব দাস অপরাধ সঙ্গে জড়িত। আমি আমার মৌখিকের তরফ থেকে কোন যুক্তি আনছি না, বরং আমার বন্ধুকে এই চমৎকার কাজের জন্য আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সত্যি উনি কোর্টে এমন নাটকীয়ভাবে যেসব কথাগুলো বললেন তার জন্য উনি আমার নমস্কার। অর্ডার অর্ডার। ইয়েস, প্রসিড। ইওর অনার, শুধুমাত্র একটাই প্রশ্ন জানবার জন্য আমি কোর্টে অনুমতি চাইছি। আমি শুধু জানতে চাইছি এখান যে কলমটা ছিল সেইটা এখানে নাই কেন, গেল কোথায়?
হুজুর, কলম তো নাই, একটু আগেই ছিল এখানে। নাই, তার মানে চুরি হয়েছে। আই অবজেক্ট মি লর্ড, এসবের সঙ্গে এই কেসের কোনো সম্পর্কই নেই। আছে ইওর অনার, কারণ চুরাই কলমটা আমার মাননীয় বন্ধু পকেটে আছে। হ্যাঁ? আমি তো চুরি করিনি। আপনি চুরি করেননি, আমি চুরি করে আপনার পকেটে রেখেছি। তাহলে আপনি চোর? হ্যাঁ, পয়েন্ট টু বি নোটেড ইওর অনার, আমার মাননীয় বন্ধু পকেটে চোরাই কলম বেরিয়েছে। তবু সে চোর নয়, চোর অন্য লোক। ঠিক এইভাবে ইওর অনার, আমার মকিলকে চোর সাজানো হয়েছে। বিপ্লব গাড়ি যে রাস্তায় পুলিশ শর্ট করেছিল, তাও পুলিশ রিপোর্টের প্রমাণ আছে। এও প্রমাণ আছে পুলিশ গাড়ি সার্চ করে কিচ্ছুই পায়নি। পরে অন্য লোক তার গাড়িতে মাদক দ্রব্য রখে বিপ্লবকে দোষী সাব্যস্ত করতে চেষ্টা করেছে। আমার জিজ্ঞাসা, তাহলে প্রকৃত অপরাধী কে? আমার মকিল বিপ্লব না অন্য কেউ, যে এই হীন ষড়যন্ত্রের নায়ক? দ্যাটস অল ইওর অনার। আসামি বিপ্লব দাসের বিরুদ্ধে প্রমাণযোগ্য কোনো অভিযোগ না থাকায় মামলার সমস্ত বিবরণ শুনে আসামি বিপ্লব দাসকে আদালত সসম্মানে মুক্তি দিল। গুরু, পান্তলু ভাই কামাল করে দিয়েছে। চল। চল। তুমি এখানে কেন এসছো? আমাকে হাজতে পাঠিয়ে মজা দেখতে? তোমাদের অনেক টাকা, সেই টাকার জোরে আমাদের মতো মানুষগুলোকে নিয়ে তোমরা খেলা করো, আনন্দ পাও। যাও, আমার সামনে থেকে চলে যাও। কি হচ্ছে? তুমি কাকে কি বলছো? তুমি চুপ করো। আমি কারো দয়া, করুণা, সংবেদনা কিছু চাই না, কিছু চাই না। গুরু, মিছে মিছে তুমি রাগ করছো। সিধুর কোনো দোষ নেই, যে গাড়ি করে সকালে আমাকে পৌঁছে দিয়ে গেছে। তুমি চুপ করবে? গুরু, যাও। বল, কে তোকে পাঠিয়েছে আমার কাছে? বল। জিতেন চৌধুরী। জিতেন চৌধুরী? জানবে? হ্যাঁ জানবে। গুরু 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 গুরু, কি হয়েছে? চল চল। রুবি, তুমি তাহলে একটা মেকানিকের জন্য কি? তুমি বুঝতে পারছি না রুবি, তোমার একটা সামান্য মেকানিকের জন্য এত দরদ কেন? শুধু সে নির্দোষ বলে। ও তো তোমার কোনো ক্ষতি করেনি, তাহলে তুমি কেন এরকম ভাবে? কি বললি? কি ক্ষতি করেছে? সে আমার গাড়ি নিয়ে নিজের পাপ ব্যবসায় কাজে লাগিয়েছে, তাই পুলিশ গাড়িকে ফলো করে সন্দেহ করছে আমাকে। পুলিশের সন্দেহ হয়তো মিথ্যে নয় বাবা। রুবি, রাগ করো না, এখানকার সমস্ত ঘটনা তোমার বিরুদ্ধে যাচ্ছে। আমার বিরুদ্ধে? হ্যাঁ, তুমি নিজে গাড়িটা থানায় নিয়ে গেছিলে এবং তুমি নিজে ওই পুলিশকে প্যাকেটগুলো দেখিয়েছিলে। তার আগেই গুন্ডারা ওকে মারধর করে। ও, তুমি তাহলে ওর পক্ষ নিয়ে ওকালতি করতে আরম্ভ করেছো? এটা ওকালতি নয়। আমার অবাক লাগছে, তুমি জিতেন চৌধুরী। রুবি, আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, অমন লোকের সঙ্গে সম্পর্ক রাখলে শেষ আমি বাধ্য হয়ে। আমার যথেষ্ট বয়স হয়েছে বাবা, আমার ভালো মন্দ আমি নিজেই খুব ভালোভাবে বুঝতে শিখেছি। আমার সম্বন্ধে চিন্তা করার তোমার কোনো প্রয়োজন নেই। ও, তাহলে সেই ছেলেটা। রবি,
বাপি, বাপি, দেখি দেখি বাপি, এসব তো তো কি হয়েছে? কি হচ্ছে রে চিনবি? ওকে জিজ্ঞাসা করো না। বল বল, আমার মুখের দিকে তাকিয়ে বল, তুই যা করছিস ঠিক করছিস? তবে কি অন্যায়কে মুখ বুজে সহ্য করে নেব? আমাকে যারা মারতে চেয়েছিল তাদেরকে আমি পুজো করবো? তুই কি একবারও ভেবে দেখেছিস বাবা, তুই ছাড়া এই পৃথিবীতে আমাদের আর কে আছে? তোর যদি একটা কিছু ভালো মন্দ ঘটে যায়, মনিকে কে দেখবে? আমি সমাজে মুখ দেখাবো কি করে? তাই বলে আমি কি চুরি করে ঘরে বসে থাকবো? বেশ, তোর যদি তাই ইচ্ছে, তাহলে তার আগে তুই আমাকে টনিকে গলা টিপে মেরে ফেল। এইভাবে তিল তিল করে মরাচ্ছে, তবু নিজের ছেলের হাতে মরে অনেক শান্তি পাবো। মেরে ফেল, আমাদের মেরে ফেল। আমাকে বুঝবার চেষ্টা করো মা। বদমাই জিতেন চৌধুরী। কি বললি? জিতেন চৌধুরী? তুই কি জানিস ওই শয়তানটার জন্য তো বাবা জেলে গেছে? বাবা তো ওর জন্য জেলে যায়নি, গেছে নিজের দোষে। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবার শক্তি যার নেই সে ভীরু। তবে অন্যায় না করে যে যাবজ্জীবনের কারাদণ্ড মাথা পেতে নিয়েছে সে একটা কাপুরুষ। না, মারো, আমাকে মারো, যত খুশি মারো। আমি 1000 বার বলবো, যে অন্যায় করে সে যতটা দোষী, যে অন্যায় সহ্য করে সে তার চেয়ে অনেক বেশি দোষী। যে বাবাকে তুমি মহাত্মা বলছো সে আমার জন্য কি করেছে? কি বললি তুই? তোর বাবা তোর জন্য কিচ্ছু করেনি? তোর বাবা দেশের জন্য একটা হাত বলি দিয়েছে, সত্যের জন্য জেলে গিয়েছে, আর সেই বাবাকে তুই এত ছোট করছিস? বেরিয়ে যা, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে, বেরিয়ে যা। ঠিক আছে, ঠিক আছে, আমি তোমার সামনে থেকে বেরিয়ে যাচ্ছি, আর কোনোদিন তোমার সামনে আসবো না। দাদা, দাদা, মা, মা, তুমি দাদাকে ফেরাও মা, দাদাকে ফেরাও। দাদা যেমন সত্যি ছেড়ে চলে যাচ্ছে। একটা দাদা তো ছোটবেলাতেই চলে গেছে। দাদা চলে গেলে আমি কাকে দাদা বলে ডাকবো? বলো মা, বলো। ফেরাও, তুমি দাদাকে ফেরাও। চলে যাক, সব চলে যাক, তুইও চলে যা। যে ছেলে বাপকে সম্মান দিতে জানে না সে ছেলে নয়, সত্য। অমন ছেলে মুখ দেখাও পাপ, আমি বাবুকে বলছি, অমন ছেলে মুখ দেখাও পাপ। গুরু, গুরু, এ কি হচ্ছে? মা একটু বকেছে তার জন্য এমন করছো? তুমি চুপ করো। চুপ করবো? কেন চুপ করবো? কেন চুপ করবো? আমি একটা মা হারা অনাথ ছেলে। মায়ের স্নেহ কি আমি জানি না। তোমার মা, তুমি তার উপর রাখবে, অভিমান করবে, অভিমান করবে। আমি কি তোমায় বাধা দেব? আমার মা নেই, তবু আমি জানি মায়ের বকুনি ভগবানের আশীর্বাদ। সে যেমন পবিত্র, মায়ের বকুনি ঠিক তেমনি পবিত্র। এই যে সোনার বিস্কিট, তাহলে তো একে পুলিশ কাস্টাডিতে দিতে হবে। মনে নেই এর জন্য তুমি হাজতে গিয়েছিলে? তোমার মাথা ঠিক আছে তো? না সোনা দেখে এটা পুলিশে দিলে পুলিশ কি তোমায় মেডেল দেবে? তোমাকে জেলে পুরে দেবে, তোমার সঙ্গে আমাকে। এত সোনা, আমাদের ভাগ্য ফিরে গেছে।
আজকের দুনিয়ায় সবার উপর টাকা সত্য, তার উপরে কিছু নেই। এই সোনার বিস্কুট হাতছাড়া হলে গ্লুকোজ বিস্কুটও পাবে না। কি গুরু, কি ভাবছ? মা, শোনি শোনি শোনি, আমি লটারি পেয়েছি। লটারি? হ্যাঁ, খোদা জব দেতা হ্যায় তো ছাপ্পর ফাড় কে দেতা হ্যায়। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।